বাংলাদেশে একটা কথা বলে সারা পৃথিবীর মানুষ দেখতে পারে, সৌদির একটা কথা বলে সারা পৃথিবীর মানুষ দেখতে পারে। এখন তো সেই সমস্যা নাই। ওনার জামানায় সেই সমস্যা ছিল, এজন্য ওনার জামানা যেভাবে ছিল সেভাবে তিনি প্রচার করছেন। আমাদের যে জামানা পাইছি আমরা সেভাবে প্রচার করব। এরপর আর একটা যে বিষয়টা, ইবাদতের ক্ষেত্রে আমরা পার্থক্য করতে পারবো না। যেমন সলাত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জোহরের 4 রাকাত পড়ছে, আমাদেরকে 4 রাকাত পড়তে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জোহরের সুন্নাত 2-4 রাকাত পড়ছে, আমাদের 2-4 রাকাতই পড়তে হবে। সাহাবারা পড়তেন, পার্থক্য আমরা করতে পারি না ইবাদতের। বিয়ে যেভাবে আসছে সেভাবে আমরা করি, রমাদান মাসের রোজা যেভাবে আসছে সেভাবে আমরা করি, হজ যেভাবে আসছে সেভাবে করি, তারাবির সালাত আমরা যেভাবে আসছে সেভাবে করি। এগুলো পার্থক্য কোনো সুযোগ নাই। তবে যে জিনিসটা পার্থক্য করতে হয় সেটা হচ্ছে ফিতনা। ফিতনা একটা অধ্যায়, ইসলামে ফিতনা একটা অধ্যায়। যে ফিতনা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগেও ছিল, সাহাবাদের যুগে ছিল, তাবিঈদের যুগে ছিল, এমনকি আমাদের যুগেও আছে। ফিতনা এটা হচ্ছে ভবিষ্যতের একটা বিষয়। অতীতে যে ফিতনাগুলো ছিল সেই ফিতনার সাথে আমাদের যে বর্তমানের ফিতনা, এই ফিতনার সাথে মিলালে হবে না। বা আমাদের যে ফিতনাগুলো হচ্ছে এটা অতীতের ফিতনার সাথে মিলালে হবে না। সাহাবাদের মধ্যে ফিতনা ছিল, সাহাবাদের যুগে ফিতনা ছিল, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে ফিতনা ছিল। তবে সেই ফিতনা যে ছিল আমাদের যে ফিতনা, এই ফিতনার সাথে মিল করলে এটা বোকামি ছাড়া আর কিছুই হবে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিয়ামতের ভবিষ্যৎবাণী বলে গেছেন। কিয়ামতের ভবিষ্যৎবাণী বলে গেছেন ঠিক, কিন্তু ভবিষ্যতে বিষয়টা কিভাবে গড়াবে, কিভাবে মানুষ দেখবে, সেটা তিনি ওই যুগের সাথে তুলনা দেন নাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে তুলনা দেন নাই। তিনি বলছেন এমন একটা জামানা আসবে, ওই জামানার মানুষ এমন থাকবে, ওই জামানাতে এই হবে সেই হবে। কিন্তু তার মানে তার জামানাতে এগুলো দেখা দেয় নাই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায়। সাহাবাদের জামানার মধ্যে হালকা কিছু দেখা দিছে, তিনারা হাদিসের সাথে মিলাইছেন। এরপরে যারা আসছে তারাও হাদিসের সাথে মিলাইছেন তাদের যুগের ফিতনার সাথে। আমাদের যুগে যে ফিতনাগুলো হচ্ছে সেই ফিতনাগুলো আমরা হাদিসের সাথে মিলাতে পারবো। কারণ হচ্ছে আমরা একেবারে কিয়ামতের নিকটবর্তী। আমরা অনেকে বলে যে কিয়ামত তো অনেক না, কিয়ামতের অনেক নিকটবর্তী আমরা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে ফিতনার সবচেয়ে বড় সর্দার হচ্ছে, ফিতনার বড় সর্দার হচ্ছে দজ্জাল। ফিতনার বড় সর্দার কে? দজ্জাল। তো তিনি দজ্জাল সম্পর্কে তার যুগেও বলছেন, সাহাবাদেরও যুগে বলা হয়েছে, তাবিরা যুগে বলা হয়েছে। দজ্জাল সম্পর্কে প্রত্যেক যুগের ইমামরাই, প্রত্যেক যুগের ফকিরাই সতর্ক করে গেছেন দজ্জাল সম্পর্কে, দজ্জালের ফিতনা সম্পর্কে। আমাদের যুগে দজ্জালের ফিতনা তাদের যুগের দজ্জালের ফিতনার সাথে ভয়ঙ্কর আকারে দাঁড়াইছে। আমি ওই যে 27তম রাত্রে বলছিলাম দজ্জাল সম্পর্কে, যে দজ্জাল এটা তার ফিতনাটা খুবই ভয়ঙ্কর হবে। ইমানদার ছাড়া কোনো বেঈমানদার দজ্জালের ফিতনা ধরতে পারবে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন তোমরা যদি দজ্জালের ফিতনা থেকে বাঁচতে চাও তাহলে প্রত্যেক জুমাতে সূরা কাহাফ পড়ো। আমরা কয়জনে আজকে সূরা কাহাফ পড়ছি? অনেকে তো কোরআন পড়তেই জানি না। তো যেই ব্যক্তি কোরআন পড়তেই জানে না সেই ব্যক্তির মধ্যে দজ্জালের ফিতনা বেশি থাকবে না কম থাকবে? বেশি থাকবে। আবার যে ব্যক্তি কোরআন পড়তে জানে তার মধ্যে আরো কিছু কম থাকবে। যে ব্যক্তি কোরআন জেনে বুঝে পড়তে পারে তার ভিতরে আরো কম থাকবে। যে ব্যক্তি কোরআন জেনে বুঝে সত্যকে ধারণ করতে পারে তার কাছে ফিতনা ঠিকই আসবে, কিন্তু ফিতনা সে গ্রহণ করবে না। এজন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তোমরা ফিতনা থেকে দূরে থাকো, ফিতনার ধারে কাছেও যেও না। যে ব্যক্তি ফিতনাকে ধারণ করলো, ফিতনাকে গ্রহণ করলো, তার কলবের মধ্যে একটি কালো দাগ পড়ে গেল। মুহতারাম হাজিরিন, তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে দজ্জালের কথা বলছেন, এই দজ্জালের ফিতনা কতটুকু ভয়ঙ্কর। আমরা মোবাইল চালাই, টিভি দেখি, আমরা কম্পিউটার ব্যবহার করি, আমরা ল্যাপটপ ব্যবহার করি। তো এই ল্যাপটপ, এই টিভি, এই কম্পিউটার, এই ল্যাপটপ ইত্যাদি ইত্যাদি যা কিছু ব্যবহার করি এই সবগুলো হচ্ছে দজ্জালের জিনিস। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন দজ্জালের জান্নাত এবং জাহান্নাম থাকবে, সে দুই হাতে জান্নাত এবং জাহান্নাম নিয়ে পৃথিবীতে আসবেন।
এই জান্নাত জাহান্নাম কোনটা? আল্লাহ যে জান্নাত জাহান্নাম বানাইছেন সেই জান্নাত নিয়ে পৃথিবীতে আসবে না। দজ্জালের জান্নাত এবং জাহান্নামে হচ্ছে মোবাইল, টিভি, ল্যাপটপ, কম্পিউটার এবং ইত্যাদি যা আছে তা। এরপর আবার বলছিলাম যে আল্লাহ তাআলার ফুলসিরাত আছে, ফুলসিরাত পার হয় যারা ইমানদার দ্রুত গতিতে পার হবে বিদ্যুতের নেই। দজ্জালেরও ফুলসিরাত আছে। দজ্জালের ফুলসিরাত কোনটা? দজ্জালের ফুলসিরাত হচ্ছে ইন্টারনেট। সারা পৃথিবী সে রুল করবে, সারা পৃথিবীতে সে তার আদেশ নিষেধ চলাবে এই ইন্টারনেটের মাধ্যমে। হয়তো আপনি বুঝতেছি না যে আমি মনে করতেছি দজ্জাল বিশাল আকারে আসবে, আইসে সে আল্লাহ দাবি করবে। আল্লাহ যে দাবি করবে সে কি প্রকাশ্য আল্লাহ দাবি করবে যে আমি আল্লাহ? হতে পারে দজ্জালে আসলে, আল্লাহ ভালো জানে, হতে পারে দাবি করতে পারে। তবে আমি আপনাকে বলি সতর্কতা এবং সাবধানের জন্য যা আমি পেয়েছি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দজ্জালের ফিতনাকে খুবই ভয়ঙ্কর বলেছেন। বর্তমানে এআই সবাই বেশিরভাগই মানুষ ব্যবহার করে। আপনি এআই এর কাছে যান, এআই আপনার মনের কথা বলে দিবে। এআই আপনি যা যা চাচ্ছেন তাও সে বলে দিবে। হ্যাঁ, আপনি কি করতে চাচ্ছেন, বিষয়টা কিভাবে দেখতে চাচ্ছেন, এআই সব বলবে। আমি এআই এর সাথে কথা বলছি, এআই কে বলছি এআই ঘড়িকে বানাইছে, এআই বলছে যে উমুকে বানাইছে। এআই কে জিজ্ঞাসা করছি উমুক এটা কি কে বানাইছে। প্রত্যেকটা জিনিসের সৃষ্টিকে, স্রষ্টাকে, অর্থাৎ মালিকের নাম, মালিকের ঠিকানা, মালিকের বাড়ি কোথায়, সবগুলো সে এআই বলে দেয়। আমি পরে এআই কে বললাম এআই তোমাকে কে সৃষ্টি করছে? এআই বলে আমি একটা প্রযুক্তি, আমাকে কেউ সৃষ্টি করে নাই। বিশ্বাস না হলে আপনারা দেখেন, এআই কে জিজ্ঞাসা করবেন তোমাকে কে সৃষ্টি করছে, এআই এটা বলেই না যে আমাকে উমুকে সৃষ্টি করছে। এআই বলে আমি একটা প্রযুক্তি, আমাকে কেউ সৃষ্টি করে নাই। কি আজব কথাবার্তা। ফেসবুক, ইউটিউব যে সৃষ্টি করছে তার নাম আছে। এআই যদি একটা সফটওয়্যার হয় তাহলে এআই তো কেউ সৃষ্টি করছে, কিন্তু এআই দাবি করে না যে আমাকে কেউ সৃষ্টি করছে, বরং সে একটা প্রযুক্তি। যদি আপনি বলেন যে এআই এর শব্দের অর্থ কি, বিভিন্ন ভাবে আপনাকে বুঝ দিবে যে একটা প্রযুক্তির নাম, একটা শক্ত একটা প্রযুক্তি। কিন্তু আপনি কি জানেন যে এটার মানে কি? আমি যেটা চিন্তা ভাবনা করে পাইছি সেটা হচ্ছে এতে আল্লাহ, আইতে আমি আল্লাহ। আমি কি? আল্লাহ। মোহতারাম হাজিরিন, আপনাকে মোবাইল আনন্দ দেয়, আপনাকে মোবাইল কাঁদায়, আপনাকে মোবাইল হাসায়, আপনাকে মোবাইল আবেগ জাগায়, আপনাকে মোবাইল হিংস্র করে তুলে, আপনাকে মোবাইল হত্যা করে। যে যত বেশি অ্যাক্টিভ থাকবে তার ফলও যদি বেশি হয়, সে যদি সত্যের পক্ষে থাকে মোবাইল তাকে মেরে ফেলে। যে যত বেশি অ্যাক্টিভ থাকবে, আপনি যদি সত্যের পক্ষে যদি মিডিয়াগুলো ব্যবহার করেন আপনাকে হত্যা করে ফেলবে। আবার যদি আপনি মিথ্যার পক্ষে থাকেন কেউ আপনাকে মারবে না, বরং আপনাকে উপরে তুলবে। দজ্জাল, যে ব্যক্তি দজ্জালকে অনুসরণ করবে সে অনেক লাভবান হবে। এখন মোবাইলে, ইউটিউবে, ফেসবুকে টাকা ইনকাম করা যায়, লক্ষ লক্ষ টাকা কামাই করা হচ্ছে। আপনি ওয়াজ ভিডিও করেন, আপনি ভালো একটা কথা বলেন, বেশি টাকা কামাই করতে পারবেন না। বা একটা হারাম কোনো বিষয় যদি আপনি ফেসবুক, ইউটিউবে ছাড়তে পারেন তাহলে দেখবেন লক্ষ লক্ষ টাকা চলে আসতেছে। বিষয়টা খুবই ভাবার বিষয়, কিন্তু আমরা ভাবতেছি না। এই ফেসবুক, ইউটিউবের মধ্যে বা এই মোবাইলের মধ্যে একদিক থেকে ভালো আছে, আরেক দিক থেকে খারাপ আছে। কোরআন হাদিস আপনি পড়তে চাইবেন, এই মোবাইলের মধ্যে আছে, ইন্টারনেটের মধ্যে আছে, বিভিন্ন সফটওয়্যারের মধ্যে আছে। এটা খারাপ কিছু না। অনেকে মনে করে যে ফেসবুক, মোবাইলের মধ্যে হাদিসের কথা আছে, এগুলো ভুল না, এটাও ঠিক। মোবাইলের মধ্যে অ্যাপস আছে, কোরআনের, মোবাইলের মধ্যে হাদিসের অ্যাপস আছে। আপনি এটাকে পার্থক্য করতে পারবেন না, এটাকে পাল্টাতে পারবেন না। একদিকে যেমন ভালো, অন্যদিকে খারাপও আছে। আপনার মনে যা চায় সে তাই দিবে। খুবই সতর্ক এবং সাবধান। বিভিন্ন অ্যাপস আমরা ব্যবহার করি, আপনার ঠিকানা নেয়, নাম নেয়, আপনার নাম্বার নেয়। হ্যাঁ, এই যে আমরা যে চালাচ্ছি এগুলো সব কন্ট্রোল হচ্ছে, তারা কন্ট্রোল করতেছে, তারা দেখতেছে সব। মানে আপনি কোন দেশে কোন লোকেশন দিচ্ছেন সবকিছু তারা দেখতেছে।
আপনার ছবি ফটো সব দেখতেছে তারা। দেখেন না মাঝে মধ্যে বিভিন্ন বড় বড় মানুষের ফোন রেকর্ড হয়ে যায়, বিভিন্ন বড় বড় মানুষের এই কথা রেকর্ড হয়ে যায়, সেই রেকর্ড হয়ে যায়। এইগুলো সবারটা ছাড়বে না, যারটা ছাড়ার মতো তারটা ছাড়বে। মুহতারাম হাজিরিন, তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগের সাথে আমাদের যুগ যদি তুলনা দেই, সেই যুগের সাথে কখনোই মিলবে না। আমরা এমন একটা যুগের মধ্যে আছি, সেই যুগটা হচ্ছে ধোঁয়াযুক্ত যুগ, ফিতনার যুগ। ডানে বামে পিছনে বামে সব দিকে আমাদের ফিতনা ঘেরা করা আছে। ফিতনা আমাদের মানে চলতে ফিরতে সবসময়। এই যে বলছিলাম যে মোবাইলের কথা, মোবাইল আপনাকে আনন্দ দেয়, কিছুক্ষণ পর আপনাকে কষ্ট দেয়। মোবাইল আপনাকে অনেক সময় দেখবেন হাসায়। ইমানদার সে ঘর থেকে, মানে শেষ জামানার মধ্যে এমন একটা জামানা হবে, ঘরে ঘরে সে ঢুকবে হাসি মুখে, ঘর থেকে বের হবে মন খারাপ করে। ইমান নিয়ে ঘরে ঢুকবে, ঘর থেকে বের হবে সে ইমান হারা হয়ে। এমন একটা সময়। এখন সে একটু ভালো কথা বলতেছে, কিছুক্ষণ বেশি খারাপ কাজ করতেছে। কিছুক্ষণ আগে সে খারাপ কাজ করছিল, একটু আগে সে ভালো কাজ করতেছে, ভালো কথা বলতেছে। এটাই তো আমাদের মধ্যে এখন। মুহতারাম হাজিরিন, তাহলে আমরা এই রমাদান মাস পাইছি, আমরা এই রমাদান মাস থেকে আল্লাহর কাছে দোয়া